রোগীরা চেম্বারে এসে সবচেয়ে বেশি জানতে চায় গ্লুকোমার যে স্ক্রিনিং পদ্ধতি বা টেস্টগুলো, এগুলো কি ব্যথাযুক্ত? এই টেস্ট করতে গেলে কি ব্যথা লাগবে, বা দীর্ঘমেয়াদী কোনো টেস্ট কিনা, বা ভর্তি থেকে টেস্ট করতে হয় কিনা। আসুন আমরা স্ক্রিনিং পদ্ধতিটা জেনে নেই। সাধারণত গ্লুকোমা অসুখ হয়েছে জানার পরে ডক্টররা যেটা করেন সেটা হচ্ছে কিছু টেস্ট দেন। প্রথমত চোখের প্রেশার মাপা, আমরা এটা ইন্ট্রাঅকুলার প্রেশার বলি। এটা আমরা চেম্বারে মেপে ফেলি এবং এই নর্মাল প্রেশার রেঞ্জ সাধারণত 10 থেকে 21। আমরা এটা মেজারমেন্ট করি ইন্ট্রাঅকুলার প্রেশার। আমাদের স্লিট ল্যাম্পের সাথে একটা স্পেশাল যন্ত্র থাকে, টনোমিটার, সেটা দিয়ে আমরা দেখে ফেলি। এর বাইরে গ্লুকোমা হয়েছে কিনা এবং কি ধরনের গ্লুকোমা, সেটা কি ওপেন অ্যাঙ্গেল নাকি অ্যাঙ্গেল ক্লোজার, দেখার জন্য আমরা কিছু স্ক্রিনিং করি। যেমন চোখের কর্নিয়ার থিকনেস মেজারমেন্ট করা, এবং একই সাথে আমরা চোখের ভেতরে এটা কি ওপেন অ্যাঙ্গেল নাকি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা জানার জন্য আমরা গনিওস্কোপি করি। একই সাথে আধুনিক উন্নত মানের চিকিৎসা স্ক্রিনিং পদ্ধতি হিসাবে নার্ভগুলো দেখার জন্য আমরা ওসিটি করি এবং ইউভিএম করি। এগুলো পদ্ধতির বাইরে আরেকটি আছে যে আমাদের চোখের দৃষ্টিশক্তি কতটুকু সংকুচিত হয়েছে গ্লুকোমার মাধ্যমে, কতটুকু আমাদের নার্ভ শুকিয়ে গেছে, বা আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কত বেশি হয়েছে এবং আমাদের ভিজুয়াল ফিল্ডটা কতটুকু কমে গেছে, এটা দেখার জন্য যে স্ক্রিনিং পদ্ধতি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস। সাধারণত ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখতে পাই আশেপাশের কতগুলো রগ বা নার্ভ আসলে মারা গেছে। আমরা এই পদ্ধতির মাধ্যমে ডায়াগনোসিস করে দ্রুতই পদক্ষেপ নিতে পারি। আসুন আমরা জেনে যাই যে এই টেস্টগুলো কি ব্যথাযুক্ত কিনা। না, একদমই ব্যথাযুক্ত না, এটা একটা ব্যথামুক্ত পদ্ধতি। এবং আমরা এই পুরো পদ্ধতি করার সময় সামান্য ঔষধ, যেটা অ্যানাস্থেশিয়ার ওষুধ, চোখে ড্রপ হিসেবে ব্যবহার করা হয়, আমরা এটা দেই। তারপরে পরীক্ষাগুলো সাধারণত করে থাকি। যেমন আমরা কালার ফন্ডাস ফটোগ্রাফি করি নার্ভের অবস্থা দেখার জন্য, তখন 1 ফোঁটা ড্রপ দেই। এবং আমরা যখন ওসিটি করি ড্রপ দেই। আমরা যখন চোখের প্রেশার মাপছি 1 ফোঁটা সারফেস অ্যানাস্থেশিয়া দিচ্ছি, দিয়ে আমরা সাধারণত টেস্টগুলো করি। এবং এগুলো সবগুলোই অল্প সময়ের মধ্যে সাথে সাথেই রেজাল্ট পাওয়া যায়। এই স্ক্রিনিং পদ্ধতিগুলো এত জটিল কিছু না, এবং এগুলো সাধারণত টারশিয়ারি লেভেলের সব হসপিটালগুলোতেই হয়, আমাদের হসপিটালেও হচ্ছে। আপনারা যোগাযোগ করুন যদি কখনো মনে হয় যে আপনি গ্লুকোমার মধ্য দিয়ে যাচ্ছেন। আসুন, আর এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে কোশ্চেন করুন, আমরা উত্তর দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।